নমস্কার, আমি চন্দনা। আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ সোমবার আর সময় এখন বিকাল 5:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকে নতুন ব্লগ শুরু করছি। প্রথমে তো দেখালাম সমস্ত রকমের সবজিগুলো ধুয়ে বেছে রেখে দিয়েছি একটা ঝুড়িতে, জলটা ঝরে গেছে। তারপরে এই যে সব বানিয়ে নিলাম, একটু ফ্রায়েড রাইস আর চিকেন কষা করব তার জন্য। তো ক্যাপসিকাম, গাজর, বিনস আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সবই রেখেছি। শুধু এখন মাংসটা ধুয়ে ম্যারিনেট করার পালা। মাংসটা ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে তেল, নুন, হলুদ, জিরে, আদা, পেঁয়াজ, রসুন এবং ধনে সব একসাথে বাটা। এই দেখো সব আমি নিজের হাতে শিলনোড়ায় বেটেছি আর এগুলো এখন দিয়ে দিলাম। আর এগুলো এখন ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব চটকে চটকে, আর বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মাংস ম্যারিনেট করতে আমার খুব ভালো লাগে, এর জন্য মাংস সবসময় আমি ম্যারিনেট করি। কেন জানি না, আমার খুব ভালো লাগে ম্যারিনেট করতে। কি সুন্দর রাঁধুনি। এখন আমাদের মাংসের আলু ভাজা হচ্ছে। ফিস্ট করলেই তো রান্না করা হতো আগে নিশ্চয়ই। আগে তো লোকে ফিস্ট করলে গ্যাস পেতো না, জানবো কাঠে রান্না হচ্ছে সব। যখন তোমরা ছোট ছিল আর কি, তখন ফিস্ট করলে কি করতাম? এবার আমাদের আলু ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে পেঁয়াজ ভাজা। বাবা যা আগুন উঠেছে জানবু। আস্তে একদিকে হয়ে যাচ্ছে না, পুরো গরম হয়ে যাচ্ছে। কড়াই ভাজবো না তো? হ্যাঁ, ধার করবে কিন্তু তো দিয়ে বলো। করো করো, নাড়াও নাড়াও। দেখো আলু কিন্তু গলে গেছে। আলু সব গলে গেছে। কাঠের জালে তো আলু গলে যাওয়ার অসুবিধা হয়। হয়ে গেছে আমাদের মাংস। এবার আমাদের ফ্রাইড রাইসের জন্য, মানে ভাতের জন্য হাঁড়িটা বসানো হয়েছে। ফ্রাইড রাইস কে যেন বলে, ফ্রাইড রাইস। হ্যালো বন্ধুরা, ও শুধু বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, টাটা টাটা টাটা। তো বন্ধুরা যা বলছিলাম, এখন হচ্ছে সময় 8:30। এই মানে চিকেন কষাটা হয়েছে আর হাঁড়িতে ভাত বসানো রয়েছে। তো জাইম্বু আর দিদিভাই তো আছে উপরে, তাই আমি নিচে আসলাম একটু। আর এই যে তোমাদের সাথে একটু একটা জিনিস শেয়ার করার ছিল, তো সেটাই শেয়ার করতে এসেছি আর কি। তো কুটকুস দেখেছো তো কি দুষ্টমি করছে। চলো আমি তাড়াতাড়ি ছটফট করে তোমাদের দেখিয়ে দিই। ওকে ধরে একাতে এই ব্যাগটা দিদিভাই কালকে দিয়েছে আমাকে এনে, আর আজকে নিয়ে গেছিলাম। সরি, এই যে এই ব্যাগটা দিদিভাই আমাকে এনে দিয়েছে। তো এই ব্যাগটা নিয়ে আমি নৈহাটি গেছিলাম। আর আরেকটা জিনিস দেখাবো, নৈহাটি থেকে কিনেছি। এই যে কানের দোকানে দাঁড়িয়ে, এটা কানের দোকানে দাঁড়িয়েছিলাম। এই যে এই কানেরটা নিয়েছি, 30 টাকা নিয়েছে দাম। বেশ ভালো লাগছে। কি দুষ্টু দেখেছো। আর একটা মা কালীর মূর্তি কিনেছি, মানে ফটো কিনেছি, সেটা রেখে দিয়েছি। ওটা যেদিনকে সিংহাসনে প্রতিষ্ঠা করবো সেদিন তোমাদের দেখাবো। তাহলে চলো এবার আবার রান্নার কাছে যাই, নয়তো দেরি হয়ে যাবে আমাদের ওইদিকে। চলো। সবজিগুলো তো আগেই ভাজা হয়ে গেছে আর ভাতটাও প্রায় হয়ে এসেছে। দেখা যাক কত দূর আছে, একটু নেড়ে চেড়ে দেখি। হয়ে গেছে সব রান্নাবান্না। আজকে তোমাদের পুরোটা শেয়ার করলাম না, তার কারণ আমার চ্যানেলে অলরেডি এর আগে ফ্রায়েড রাইস আর মাংসের এরকম রেসিপি আছে, তাই বারবার তো আর একই রেসিপি শেয়ার করা যায় না, এর জন্য আর শেয়ার করলাম না। এই দেখো বন্ধুরা, সিলিং মেশিনে মাল প্যাকিং হচ্ছে। কয়েকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব, তো আজকে ফাইনালি এই সুযোগটা হয়েছে, তাই এই যে শেয়ার করতে পারছি।
সব দেখাবো। হ্যাঁ শুধু এখন মজা মাখা দেবে। একদিন পুরো ময়দা মাখা থেকে একদম প্যাকিং পর্যন্ত পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। একটা করা আছে অলরেডি, সেটা একটু ছোট, সেটা সম্পূর্ণ করা নেই, তাই ইচ্ছা আছে একদিন সম্পূর্ণ ভিডিও দেখাবো। দেখো কেমন ধোয়া উঠছে, এই দেখো ওই যে ওই বোঝার থেকে লাইন নেওয়া। হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে রাত্রি 11টা। আর এই দেখো আমরা এখন ছাদের ঘরে আছি, কারখানার মালের ঘরে। আমি কুট্টুস আর তোমাদের দাদাভাই তিনজন আছি। কুট্টুসকে তো ঘুম পাড়াতে নিয়েছিলাম, কিন্তু ওর তো প্রতিজ্ঞা ও 12টার আগে ঘুমাবে না, 12:30টার আগে। তো সেই কারণে ঘরে বসে থেকে কি করব, তাই উপরের ঘরে এসেছি। ওর বাবা এই যে মাল ফিলিং করছে, হয়ে গেছে আর অল্প একটু আছে, আরও গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। ভালো হয়েছে না, ওর একটা কাজও হয়েছে, আবার সময়টা বেড়ে যাচ্ছে। হ্যাঁ বলো সবাইকে, সবাইকে বলো। কি বললো? সবাই সাবস্ক্রাইব করে দাও, টাকা টাকা টাকা। কি অবস্থা। রাত্রেবেলা তো খাবারটা দিয়ে ভালোই হলো, ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর কুট্টুসকেও তাই খাইয়েছি। কুট্টুসকে আজকে আর দুধ রুটি খাওয়াইনি, ও আবার চিকেন কষা আর ফ্রাইড রাইসটা খুব ভালো খায়। ওই আলু একটু ধুয়ে নিই আর এক পিস মাংস নিই, মাংসটা তো ওর প্রিয়। মাংস খেয়েছিস আজকে? ওই বিবাহবার্ষিকী উপলক্ষে তো কালকে খাওয়া হয়নি, তাই সেটা আজকে খেলাম রাত্রেবেলা। ভালোই হলো। দেখো তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নে বল বল, ভালো থেকো, সুস্থ থেকো। আগে বলে তারপরে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, গুড নাইট।